সবাইকে স্বাগত। আবারও একটা নতুন বিষয় নিয়ে চলে আসলাম। একটা ছোট্ট টপিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বোঝাবো বলে, লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়ার ব্যাখ্যা এবং উত্তর লেন্সের প্রতিবিম্ব গঠনের নিয়ম যে তিনটা আছে সেই তিনটা নিয়ম আমরা আজকে শিখে নেব। প্রথমে আমরা জেনে নিই লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়ার ব্যাখ্যা, অর্থাৎ যাই হোক। তো লেন্সের অভিসারী ক্রিয়া এবং অপসারী ক্রিয়া এই কথাটার মানে কি, বা আমরা কোন লেন্সকে অভিসারী বলবো এবং কোন লেন্সকে অপসারী বলবো এবং কেন। মনে রাখবো, উত্তর লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। উত্তর লেন্সকে লেন্সকে কি বলে? অভিসারী লেন্স বলে। অভিসারী লেন্স বলে কেন বলে? এবং এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। প্রশ্ন আসতে পারে, বলে কি উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে, কেন বলে? এর কারণ হলো, যদি আমরা দেখে নিই, যদি একটা উত্তর লেন্সের মধ্যে দিয়ে সমান্তরাল আলোকরশ্মি যায়, তাহলে তারা কি হয়? পরস্পর কাছাকাছি এসে একটা বিন্দুতে মিলিত হয়। বা আমরা বলতে পারি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির উৎস উত্তর লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী আলোকরশ্মিতে পরিণত হয়। যখন কোনো আলোকরশ্মির উৎস পরস্পর কাছাকাছি এসে একটা নির্দিষ্ট বিন্দু মিলিত হয়, তাকে বলে অভিসারী আলোকরশ্মির উৎস। আবার অনুরূপে একটা অবতল লেন্স দ্বারা যদি কোনো আলোকরশ্মি কি বলে সমান্তরাল আলোকরশ্মির উৎস, যদি কোনো প্রধান অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির উৎস কি হয়? প্রতিসরণের পর অপসারী, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যায়, অপসারী আলোকরশ্মির উৎসে পরিণত হয়। মনে হয় একটা বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হয়। তার জন্য অবতল লেন্সকে কি বলে? অপসারী লেন্স বলে। এইরকম হচ্ছে কেন? তাহলে কি হলো? উত্তর লেন্সকে অভিসারী বলে এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। এর কারণটা কি? আমরা লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়ার ব্যাখ্যা করব। অর্থাৎ উত্তর লেন্স কেন আমাদের হচ্ছে রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে, সেটা আমরা দেখব। প্রথমে আমরা উত্তর লেন্স দেখে নিই। একটা উত্তর লেন্সের আমরা বড় করে একটা ছবি আঁকানোর চেষ্টা করি। আমরা উত্তর লেন্সকে আমরা কি ভাবতে পারি? আমরা একটা উত্তর লেন্সকে অনেকগুলি শীর্ষবিন্দুহীন উত্তর লেন্সকে আমরা অনেকগুলি শীর্ষবিন্দুহীন প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি। প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি। তাহলে মিডলে যেটা আছে সেটা একটা চতুর্ভুজাকার কাঁচফলক, বা এখানে এই মধ্যে দিয়ে আলো গেলে কোনো ধরনের কিছু হবে না। কিন্তু প্রিজম কি করে? প্রিজম যে কোনো আলোকরশ্মিকে তার ভূমির দিকে বাঁকিয়ে দেয়। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে উত্তর লেন্সের ক্ষেত্রে সবগুলি ভূমি প্রধান অক্ষের দিকেই আছে। তাহলে যখন এক একটা অংশ পাশ দিয়ে আলোকরশ্মি যাবে, কি করবে? রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেবে, ওরকম ভাবেই নিচের যেগুলো আছে, ভূমিটা তো প্রধান অক্ষের দিকে, তাহলে আলোকরশ্মি কোন দিকে বাঁকবে? ভূমির দিকে বাঁকবে। তাহলে ভূমিটা কোন দিকে আছে? উপরের দিকে, এইভাবে বাঁকবে, ভূমির দিকে বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে? একটা উত্তর লেন্স সমস্ত আলোকরশ্মির উৎসকে পরস্পর প্রধান অক্ষে একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে আসছে এবং অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে। তার জন্য আমরা উত্তর লেন্স থেকে অভিসারী রশ্মিগুচ্ছ পাই, এবং এই জন্যই উত্তর লেন্সকে অভিসারী লেন্সও বলে। এবং একটা যদি অবতল লেন্স দেখি, একটা অবতল লেন্সের ছবি আঁকালাম। অবতল লেন্সকেও আমরা কি করতে পারি? অনেকগুলি মাথা কাটা প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি। একটা অবতল লেন্সকেও আমরা কি করতে পারি? অনেকগুলি মাথা কাটা প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যে ভূমি সেগুলো হচ্ছে প্রধান অক্ষ থেকে দূরের দিকে আছে। তাহলে সমান্তরাল আলোকরশ্মির উৎস কি করবে? এদিকে আসলো, ভূমির দিকে, মানে বাইরের দিকে বেঁকে যাবে। ভূমিগুলো যেহেতু বাইরের দিকে আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে কি হবে?
রশ্মিগুচ্ছগুলো সবগুলো ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে, অপসারী হচ্ছে বলে মনে হবে। তার জন্য আমরা কি বলতে পারি যে অবতল লেন্স কি করে রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তাহলে কি হলো, এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স। উত্তল লেন্সের সবগুলি অনেকগুলি মাথা কাটা বা শীর্ষবিন্দুহীন প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করতে পারি। এবং প্রিজমের উত্তল লেন্সের ক্ষেত্রে ভূমিগুলি প্রধান অক্ষের দিকে থাকে। ফলে কি হয়, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যেগুলো আসছে সেগুলো সবগুলি প্রধান অক্ষের দিকে অর্থাৎ মিডিল দিকে বেঁকে মাঝখানে মিলিত হয়। কারণ ভূমিটা প্রধান অক্ষের দিকে আছে পরপর, ভূমির দিকে বাঁকবে। তাহলে এমনভাবে প্রিজমের আকারগুলো বা প্রিজমের ক্ষমতা হয় যে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করছে। আর অবতলের ক্ষেত্রে কি হয়, ভূমিগুলো প্রিজমের প্রধান অক্ষ থেকে বাইরের দিকে আছে বলে ভূমির দিকে বাঁকবে, তাই ভূমির দিকে বেঁকে যাচ্ছে। এর ক্ষেত্রে কি মনে হচ্ছে, একটা বিন্দু থেকে আলো ছড়িয়ে যাচ্ছে। একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে আলো চারদিকে ছড়িয়ে যাওয়া মানে অপসারী, আর একটা বিন্দুতে এসে মিলিত হওয়া মানে অভিসারী। তার জন্য উত্তল লেন্স অভিসারী হিসেবে কাজ করছে এবং অবতল লেন্স অপসারী হিসেবে কাজ করছে। তাহলে আমরা লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া বুঝতে পারলাম। এরপরে আমরা দেখে নেব যে 2 নম্বর বিষয় যেটা আমরা পড়তে চেয়েছি সেটা হচ্ছে কি, প্রতিবিম্ব গঠনের জন্য লেন্স দ্বারা আলোকরশ্মির গতিপথগুলি আমরা দেখব এবং অঙ্কন করব। আমরা হচ্ছে পাতলা লেন্স কি সেটা দেখেছি বা পড়েছি। পাতলা লেন্সের ক্ষেত্রে মেনলি এই নিয়মগুলি প্রযোজ্য হয়। পাতলা লেন্স কি, যার বক্রতা ব্যাসের তুলনায় লেন্সের বেধটা অতি ক্ষুদ্র হয় তাকে পাতলা লেন্স বলে। তো প্রথম নিয়ম হচ্ছে আমরা উত্তল ও অবতল দুই লেন্সের ক্ষেত্রে দেখব, উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে দেখব। আলোকরশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, আমরা জানি আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের মিডলে থাকে, তাহলে কি হবে, রশ্মিটির কোনো চ্যুতি ঘটবে না, সেটা উত্তল হোক অবতল হোক একই নিয়ম। আলোক কেন্দ্র একদম ভেরি ইজি, মনে রাখতে পারবে তোমরা কি, যে যদি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই রশ্মির কোনো চ্যুতি ঘটবে না। প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় আলোকরশ্মি উৎস, তাহলে কি হবে, ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আলোকরশ্মি কি হবে, ফোকাস দিয়ে যাবে। আর এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, মনে হবে ফোকাস থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। ফোকাসটা একটু এদিকে দিই, মনে হচ্ছে মনে হবে ফোকাস থেকে আসছে বলে। যদি ফোকাসগামী আলোকরশ্মি হয়, যদি ফোকাস দিয়ে যায় আলোকরশ্মি, যদি এটা কাছে করি, ফোকাস দিয়ে যদি আলোকরশ্মি যায় তাহলে কি পজিশনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এখানে কি হবে, যদি ফোকাস বিন্দুগামী হয় সেটি ফোকাস বিন্দুগামী হয়, যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু প্রধান অক্ষের পজিশনের পর সমান্তরাল হয়, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রদর্শিত হবে। আমরা বুঝতে পারলাম। আরেকবার বলি, যদি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে কোনো চ্যুতি ঘটবে না, সরাসরি সেই বিন্দু দিয়ে পার হয়ে চলে যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে, অবতল লেন্সের ক্ষেত্রে মনে হবে ফোকাস থেকে অবস্থিত হচ্ছে, আলোকরশ্মি আসছে এদিক দিয়ে চলে যাবে। যদি ফোকাস দিয়ে এসে আপাতত হয় তাহলে পজিশনের উত্তল লেন্সের ক্ষেত্রে পজিশনের পর কী হবে, রশ্মি সমান্তরাল হবে। অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে, ফোকাস বিন্দুগামী রশ্মি যদি হয় তাহলে পজিশনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম। এই নিয়মের সাহায্যে আমরা পরবর্তী ভিডিওয়ে 6টি ডিফারেন্ট কেস দেখব যেখানে কি হয়, বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন আকারের সৎ এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।